যুক্তরাষ্ট্র আবারও নতুন করে ভারতের ওপর শুল্ক আরোপ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র শীঘ্রই ভারত থেকে চাল আমদানি এবং কানাডা থেকে সার আমদানির ক্ষেত্রে নতুন শুল্ক আরোপ করতে পারে। কারণ উভয় দেশের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই থেমে গেছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। হোয়াইট হাউসে এক বৈঠকে তিনি আমেরিকান কৃষি খামারিদের জন্য বড় একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেন এবং বলেন, বিদেশ থেকে কৃষিপণ্য আমদানির কারণে দেশীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ট্রাম্প নিশ্চিত করেন, আমেরিকান কৃষকদের রক্ষায় তিনি শুল্ককে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন। প্রশাসন আমেরিকান কৃষি খামারিদের জন্য $12 বিলিয়ন অর্থনৈতিক সহায়তা বরাদ্দ দেবে, যা যুক্তরাষ্ট্র বাণিজ্য অংশীদারদের কাছ থেকে শুল্ক হিসেবে যে অর্থ পাচ্ছে তা থেকেই আসবে। ট্রাম্পের দাবি, আগের প্রশাসনের রেখে যাওয়া মূল্যস্ফীতি ও পণ্য মূল্যের পতনের কারণে কৃষিক্ষেত্রে যে ধস নেমেছিল তাকে সামলে তুলতে এই সহায়তা অত্যন্ত জরুরি। তিনি কানাডা থেকে আমদানি হওয়া সারের ক্ষেত্রেও শুল্ক আরোপের ইঙ্গিত দেন। তিনি উল্লেখ করেন, অনেক সার কানাডা থেকে আসে, তাই প্রয়োজনে এর উপর খুব কঠোর শুল্ক বসানো হবে। এভাবেই দেশের উৎপাদন বাড়ানো যায়। গত এক দশকে ভারত মার্কিন কৃষি বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারত যুক্তরাষ্ট্রে বাসমতি সহ নানান ধরনের চাল, মশলা, সামুদ্রিক খাদ্য রপ্তানি করে। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বাদাম, তুলা ও ডাল আমদানি করে। তবে ভর্তুকি, বাজারে প্রবেশাধিকার এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় দাখিল করা অভিযোগ, বিশেষত চাল ও চিনি নিয়ে দুই দেশের আলোচনায় নিয়মিতই টানপোড়েন সৃষ্টি করেছে। নিউজ ডেস্ক, মানবজমিন।